তপশিলি জাতি কল্যাণ দপ্তরে 12 দফা দাবিতে ডেপুটেশন প্রদান। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সদর মহকুমা কমিটির পক্ষ থেকে বুধবার তপশিলি জাতি কল্যাণ দপ্তরের সহ দপ্তরের নিকট 12 দফা দাবি সম্বলিত একটি ডেপুটেশন প্রদান করা হয়। এদিন সংগঠনের সাধারণ সম্পাদক দিলীপ দাস জানান, তপশিলি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রী, শ্রমজীবী, মৎস্যজীবী, চর্মশিল্পী ও হরিজন সম্প্রদায়ের মানুষের শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার সাথে দাবিগুলো উত্থাপন করা হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে তপশিলি সম্প্রদায়ভুক্ত ছাত্রছাত্রীদের সকল স্তরে স্টাইপেন্ড ও স্কলারশিপ সময়মতো প্রদান, ছাত্রাবাসগুলির নিয়মিত পরিচর্যা ও পরিদর্শন, লন্ড্রিজীবী ও মৎস্যজীবী সম্প্রদায়ের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও আর্থিক সহায়তা প্রদান, হরিজন সম্প্রদায়ের অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ, সরকারি আবাসনের উন্নত পরিচর্যা, চর্মশিল্পীদের জন্য অনুদান ও প্রয়োজনীয় উপকরণ সরবরাহ, প্রকৃত মৎস্যজীবীদের হাতে জলাশয় হস্তান্তর, তপশিলি ছাত্রছাত্রীদের জন্য অবৈতনিক শিক্ষার সুযোগ এবং ডক্টর বি.আর. আম্বেদকরের মেধা পুরস্কারের অর্থের পরিমাণ বৃদ্ধি। আজকে ত্রিপুরা তপশিলি সমন্বয় সমিতির সদর বিভাগীয় কমিটির ডাকে আজকে প্রতিনিধিমূলক ডেপুটেশন আমরা তপশিলি কল্যাণ দপ্তরের ডাইরেক্টরের নিকট আমরা দিতে যাচ্ছি। 12 দফা দাবি। এই দাবির মধ্যে আছে আমাদের তপশিলি অংশের ছাত্রছাত্রীদেরকে স্টাইপেন্ড বৃদ্ধি করা এবং তারা যে হোস্টেল থাকে হোস্টেল মেরামত করা এবং হোস্টেলের সুযোগ সুবিধা বৃদ্ধি করা এবং আমাদের যারা মৎস্যজীবী যারা আছেন তারা যারা ফেরি করে ব্যবসা বাণিজ্য করেন তাদেরকে সাইকেল দেওয়া এবং তাদেরকে ইলেকট্রনিক্স মেশিন, ওজনের মেশিন দেওয়া এবং তাদেরকে এবং আমাদের যারা চর্মশিল্পী, হরিজন, সভাসুন্দর অংশের লোক তাদেরকে ব্যবসার জন্য কর্পোরেশন থেকে 10,000 টাকা ফ্রি দেওয়া, এটা আগেও দেওয়া হতো। এই দাবিটা আমরা রাখছি এবং আমরা রাখছি যে যারা আমাদের চর্মশিল্পী অংশের লোক যারা আমাদের বিভিন্ন অলিগলিতে কাজ করেন তাদেরকে প্রতি বছর যাদের রেজিস্ট্রেশন আছে ডিপার্টমেন্টে তাদেরকে ছাতা দেওয়া, বড় ছাতা দেওয়া, বছরে 2 বার ছাতা দেওয়ার ব্যবস্থা করা এবং যারা তফসিলি ছাত্রছাত্রী তাদের ফ্রি, তাদেরকে ভর্তির জন্য এটাকে ফ্রি করে দেওয়া এবং যারা বি.আর. আম্বেদকরের পুরস্কার যে অর্থ এটার পরিমাণটা বৃদ্ধি করা। এটা আগেও ছিল 1200 টাকা, এখনও 1200 টাকা, দ্রব্যমূল্য বেড়েছে। আমাদের দাবি এটাকে বৃদ্ধি করার জন্য। এই 12 দফা দাবি নিয়ে আজকে আমরা তফসিলি দপ্তরের ডিরেক্টরের কাছে ডেপুটেশন যাব দাবি পূরণের জন্য এবং যদি দাবি পূরণ না হয় আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব এবং আজকে রাজ্যভিত্তিক কর্মসূচির অঙ্গ হিসেবে আমরা এখানে এই কর্মসূচি সংগঠিত করছি।